আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই বিডি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আপনারা টপিক থেকে অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন মনে করেন আপনি অ্যাপস মেক করে প্রত্যেক মাসে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন শুধু একটি মাত্র অ্যাপস বানিয়ে। তো বন্ধুরা, অ্যাপস বানিয়ে কিভাবে ইনকাম করবেন? অ্যাপস বানিয়ে মূলত সর্বপ্রথম আপনাকে একটা অ্যাডমোব অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই একটা অংশ অ্যাডমোব অ্যাকাউন্ট, সেখান থেকে আপনি অ্যাপসের ভিতরে অ্যাড লাগাতে পারবেন, সেই অ্যাড থেকে আপনার ইনকাম হবে। তো একটা ক্ষুদ্র অ্যাডের মাধ্যমে এত কিভাবে ইনকাম হবে হাজার হাজার লাখ টাকা? তো বন্ধুরা বলছি, আপনারা অবশ্যই অ্যাপস ডাউনলোড করে থাকেন। তো চলুন সোজাসুজি ব্রাউজারে চলে যাচ্ছি। তো এখানে দেখুন, আমি প্লে স্টোর লিখছি, PNS ST, দেখুন প্লে স্টোর আমি একটি অ্যাপস দেখাবো, তখন তাই দেখে বুঝতে পারবেন। উম, একটু ওয়েট, করেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাকে কোন সাইট তো পপুলার অ্যাপস মনে করেন, পপুলার অ্যাপস ছাড়াও এখানে যদি নর্মাল যেগুলো অ্যাপস আছে সেগুলো দেখাই। তো এই দেখুন, ঘড়ি, সময় বলা ঘড়ি। তো আমি এরকম মানে বিভিন্ন অ্যাপস বানিয়ে দেখাবো আপনাদেরকে, যে মনে করেন ব্রাউজার, তারপরে উম, কবিতা, তারপর ঘড়ি, তারপরে মনে করেন বিভিন্ন মেসেঞ্জার, আরো ইত্যাদি ইত্যাদি। যতটুকু আমি পারি ততটুকু বানিয়ে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। উম, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করুন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তো এই যে দেখুন এই অ্যাপসটার মধ্যে প্রায় একক 10 লাখ মানে 1 মিলিয়ন প্লাস, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এই অ্যাপসটা। বাংলাদেশি অ্যাপস, হ্যাঁ বাংলাদেশি অ্যাপসটা। এটা হলো কথা বলা ঘড়ি, সময় বলা ঘড়ি, সরি সময় বলা ঘড়ি, এখানে সময় বলা ঘড়ি। তো এটা 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো 1 মিলিয়ন ডাউনলোড হলে কিরকম ইনকাম হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, আমি লিখছি, মনে করেন গুগলে সার্চ দিয়ে হাউ মাচ মানি মিলিয়ন ডাউনলোড অ্যাপ। এই দেখুন, এটা গুগল থেকে সার্চ দিয়ে আনছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখছে about this finger please as 90% of apps down in market over touch 1 million downloads. So 1 million downloads, if an app really reach 1 million, then it can earn 10,000 to 15,000 per month. তো এখানে বলছে 1 মিলিয়ন ডাউনলোড হলে তো আপনি তো প্রতি মাসে 10,000 থেকে 15,000 ডলার, US ডলার ইনকাম করা সম্ভব। তো আই উইল নট সে, আমি বলছি না 1,000 or 2,000 পার ডে। তো বিকজ CPM and team place and use this app pay RP important rules। তো বলতে এখানে বলতেছে মূলত ইমপ্রেস আর সিপিএম এর মাধ্যমে এটা আরো বাড়তে পারে, দৈনিক 1,000 থেকে 2,000 ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো মাস্ট বি এখানে 10,000 থেকে 15,000 ডলার ইনকাম হয়। সো আমরা 15,000 টাকা, 15,000 ডলার বা 10,000 ডলার কোনটাই ধরছি না, আমরা মাসে 200 ডলার বা 300 ডলার বা 1,000 ডলার ইনকাম করে মানে ই করতে চাচ্ছি। তো তাদের মতো হতে হলে অবশ্যই এটার পিছনে লেগে থাকতে হবে। প্রত্যেক মাসে একটা অ্যাপস থেকে 10,000 20,000 ডলার ইনকাম করা কোনো ব্যাপারই না, যদি আপনি তা ভালো করে মার্কেটিং করতে পারেন। তো বন্ধুরা, আমরা এত বড় টাকা আশা করছি, আমরা অবশ্যই ছোটটা আশা করবো। যদি আমরা মাসে 100 ডলার একটা অ্যাপস থেকে ইনকাম করি, আমাদের 10টা অ্যাপস থেকে 1,000 ডলার, তবে 10টা অ্যাপস থেকে যে আমরা 1,000 ডলার করি, 1,000 ডলার সমান সমান 80,000 টাকা। তো এখন আর মূল্য বিরাশি বিরাশি টাকা ডলার। তো আমি 82 টাকা ধরছি, 80 টাকা ধরছি। তো 80,000 টাকা, তো 80,000 টাকা যদি এক মাসে ইনকাম করা যায়, তাহলে সেটা আমার মনে হয় না আমাদের জন্য কম হবে। তো বন্ধুরা, অনেক কথা বললাম। তো আজকে শুধু কিভাবে আপনি একটি অ্যাডসেন্স অথবা অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটা বলে দেব। তো অ্যাডমোব অ্যাকাউন্ট আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেল থাকতে হবে। তো যদি আপনাদের জিমেল না থাকে, তাহলে অবশ্যই আপনারা গুগল থেকে মানে ইউটিউব থেকে হাউ টু ক্রিয়েট এ জিমেল
তারপরে লিখে সার্চ দিবেন, অবশ্যই চলে আসবে। সেখান থেকে আপনারা বাংলা একটা অথবা হিন্দি মানে যে কোনো একটা এই দেখে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর টুক আমি দেখাচ্ছি। তারপর টুক আপনি প্রথম যে আপনি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন, অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট অটোমেটিক খুলে যাবে। এই অ্যাডমিন অ্যাকাউন্ট অটোমেটিক, আপনি অ্যাডমিন খুললে অটোমেটিক আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে দেবে। তো আমরা শুরুতে অ্যাডমিন ক্লিক করছি, অ্যাড মোর সাইন আপ। তো বন্ধুরা আমি অবশ্যই ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে দেখুন এই যে সাইন আপ উইথ অ্যাডমোব, আপনারা লিঙ্কে ক্লিক করলে অবশ্যই সরাসরি চলে যাবেন। তো সেখান থেকে সাইন আপ করতে পারেন। তো আমার অবশ্যই একটা অ্যাকাউন্ট আছে, যে কারণে অ্যাকাউন্টটা সরাসরি লগ ইন হয়ে যাচ্ছে। আমি অ্যাকাউন্টটা লগ আউট করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে দেখেন, হুম, এই যে এই জায়গায় দেখেন, এখানে লিখতেছে মানে করেন আপনার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে অ্যাডওয়ার্ড বা বিভিন্ন বিভিন্ন ইটিসি ইটিসি এখানে চাচ্ছে। তো এখানে চাচ্ছে কান্ট্রিটা, এটা আপনারা চাবে না। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি প্রথমেই করেন তারপর সাইন ইনে ক্লিক করেন, এভাবে একটা অ্যাকাউন্ট হিসাবে আসবে। তো আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো খুলে না, এভাবে খুলবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, একটা কম্পিউটার অথবা একটা মোবাইল, একটা বেশি দুইটা খোলা যায়, কিন্তু খুললে তারা মানে এখন তো প্রচুর পরিমাণে অ্যাডসেন্স আর অ্যাডমোব অ্যাকাউন্ট সাসপেন্ড করা হচ্ছে গুগল থেকে। তো আমি মনে করি একটা ডিভাইসে একটা বেশি খোলা যাবে না, খোলা উচিত না। তো এখান থেকে আমি শুধু দেখিয়ে দেবো আপনাদেরকে, কিন্তু আমি খুলবো না। ওকে, তো আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, সিলেক্ট ইউর কান্ট্রি, তারপর সিলেক্ট ইউর টাইম জোন, তারপর এগুলো। তো আমি কান্ট্রি সিলেক্ট করব এখান থেকে। আপনি যদি ইন্ডিয়া হন, ইন্ডিয়াতে বাংলাদেশের বাংলাদেশ দিবেন। তো আমি বাংলাদেশ দিচ্ছি। তারপর টাইম জোন দেখাচ্ছে, টাইম জোন একটু ওয়েট করুন, একটা স্লো কারণে টাইম জোন এই যে ঢাকা প্লাস দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে সিলেক্ট ইউর কারেন্সি, তো আপনি কোন কারেন্সিটা বেশি ইউজ করতে চাচ্ছেন বা আপনি কোন কারেন্সিটাই করতে চাচ্ছেন, তো সেটা তারা জানতে চাই। সো আমি এখানে ইউএস ডলারে এখানে আমি দেবো। তো আপনি অন্যটা দিতে চাইলে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, আপনাকে কেউ বাধা বা কিছু বলবে না। তো এখানে ইউএস ডলারটা হচ্ছে বেটার, কারণ ইউএস ডলার অল সাপোর্টেড। এই যে ইউএস ডলার পর দেখুন টার্মস অফ কন্ডিশন অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর ক্রিয়েটর অ্যাকাউন্ট দিবেন। তারপর আপনার ভিতরে চলে যাবে। আর বাকিটুকু আমি দেখাতে পারছি না, কারণ আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি একটা বেশি দুটো অ্যাকাউন্ট করতে পারছি না। যদি এটা তারপর করতে না পারেন, অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। তো বন্ধুরা, তারপর আমি যদি আপনার বেশি সমস্যা হয় মেসেজ জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে যেভাবে পারি সেভাবে হেল্প করার চেষ্টা করব। তো মেসেজ জানাবেন। তো আমি আমার অ্যাকাউন্টে আমি সাইন ইন করে নিচ্ছি। তো তখন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ফিরে আসছি আবার। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন লগ ইন হয়ে যাচ্ছে, আমার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে, সাইন ইন কারেন্ট অ্যাকাউন্ট। তো বন্ধুরা আমি অ্যাকাউন্টে লগ ইন করছি, একটু ওয়েট করুন। তো আপনারা অবশ্যই নিয়ম কানুন মেনে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। যদি খুলতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপ, ইমো বা ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। তো আমি অ্যাকাউন্ট একদম নতুন খুলছি, আমার আরো কিছু অ্যাকাউন্ট আছে। তো আরো দুই তিনটা অ্যাকাউন্ট আমার সাসপেন্ড করা হয়েছে, আমি এটা একদম নতুন খুলেছি। আমি কোনো কাজ করি নাই, শুধু একটা না দুইটা অ্যাডস লাগিয়েছিলাম। তো এই দেখুন আমার মনে করেন ইমপ্রেস একদম কম, এই যে দেখুন 379 ইমপ্রেস। তো এটা মনে করেন 1-2 মিনিট বা 5 মিনিটই সম্ভব। তো এখান থেকে এখন দেখেন আমার 11 সেন্ট হয়ে গেছে। তো ওটা হলো লাস্ট মান্থ 3 সেন্ট, আর 9 সেন্ট 11 সেন্ট। তো বন্ধুরা 11 সেন্ট হয়ে গেছে। তো এখানে আপনারা আরো ইমপ্রেস বাড়িয়ে নিতে পারেন। আপনার যদি অ্যাডের থাকে বেশি, আমি অ্যাড পাবলিশ করেছি আহ, আমার প্লে স্টোর অ্যাকাউন্টে। তো প্লে স্টোর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো সেটা পরবর্তীতে আমরা আগে অ্যাপস মেক শিখে নিই। তো বন্ধুরা আগে অ্যাডমোব অ্যাকাউন্ট ক্লিয়ার, তারপর আমরা এখান থেকে কি হবে, অ্যাড কোড জেনারেট করব। তো অ্যাড কোড জেনারেট করার জন্য আপনাদেরকে অ্যাড অ্যাপে ক্লিক করতে হবে।
তো এখান থেকে আপনাদের অ্যাড থাকবে না প্রথম থেকে, যেহেতু আপনি প্লে স্টোরে কোনো পাবলিশ করেন নাই, তো সো নো দিবেন। তো নো দেওয়ার পর এখানে অ্যাপ নেম দিবেন, দিবেন ডেমো, ডেমো, এখন ডেমো ডেমো, সরি, ডেমো ডেমো দিয়ে তারপর অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে দেখুন একটা অ্যাপ আইডি চলে এসেছে। তো এটা আপনার যদি এসডিকে, অর্থাৎ যদি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও করেন তো অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও করলে এটা প্রয়োজন আছে, যদি অ্যান্ড্রয়েড না করেন তাহলে কোনো প্রয়োজন নেই। তো আমি যেহেতু থাঙ্কেবল বা অ্যাপ বোল্ডার অথবা ম্যাকোরেট বা অ্যাপ ইনপুটার যেটাকে দেখাবো, তো সো অন্য কিছু ভাবার কোনো দরকার নেই, সোজাসুজি ঢুকে যাবেন। তো ঢুকে এই যে দেখুন ব্যানারেট, এটা হলো স্ক্রলিং উপরের অ্যাড, আর এটা হলো ফুল স্ক্রিন অ্যাড মানে ইন্টারস্টেশন অ্যাড, আর রেওয়ার্ড অ্যাড মানে ভিডিও অ্যাড, মানে বিভিন্ন অ্যাপসে দেখেন না ভিডিও অ্যাড চালু হয়, সেই ভিডিও অ্যাড। তো তিন ধরনের অ্যাড আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নিলে আমরা যেহেতু ব্যানার অ্যাড, তো আমাদের এত কিছু আমাদের অ্যাপসের ভিতরে তো কিছু করার দরকার, ব্যানার অ্যাড, অ্যাড ইউনিট নেম ব্যানার অ্যাড, সো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এটা হলো আপনার, এটা হলো আপনার কোড, এটা হলো আপনার অ্যাড কোড, এটা হলো ব্যানার অ্যাড কোড, ঠিক আছে। তো এটা ডান করে দিবেন। আপনাদের যদি মনে করেন প্রয়োজন, এই যে দেখুন এখান থেকে এক ক্লিক করলেই আপনার অ্যাড কপি হয়ে যাবে। কপি, এই যে দেখুন আমি দেখাচ্ছি আমার অ্যাড কোডটা কপি হয়েছে কিনা, এই দেখুন আমার অ্যাড কোড কপি হয়েছে, দেখছেন। তারপর এখান থেকে অ্যাড ইউনিট, অ্যাড টু অ্যাড ইউনিট, আপনি ইন্ডাস্ট্রিয়াল ক্লিক করবেন, এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল কপি করবেন অথবা আপনার মন মতো যেখানে লিখেছে লিখে দেবেন, যেটা আপনার ভালো লাগে। তো এই যে এখানে লেখা থাকবে, এখানে এই যে নিচেরটা, আর উপরেরটা হলো এসডিকে, মানে বুঝতেই পারছেন এটা হলো গাইড, এটা হলো থার্ড পার্টি ইউআরএল থেকে তৈরি করার জন্য। আর এটা হলো এসডিকে, আপনি নিজে মনে করেন অ্যান্ড্রয়েড স্টুডিও বা অ্যাপ ডেভেলপমেন্ট আরো অনেক কিছু আছে, সেগুলোতে ইউজ করে। এসডিকে, এসডিকে মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে যা আছে ওগুলোতে করার জন্য অ্যাপ আইডি, অ্যাপ ইউনিট। তো আর এটা এইভাবে আমি যেভাবে তৈরি করতে চাচ্ছি সেভাবে। তো এটাই সবচেয়ে বেটার আমাদের জন্য। আমরা এখানে ক্লিক করে দেবো, আমাদের আর কিছু করার দরকার নেই। ব্যানার ইনস্টেন্সিয়াল, এখন এখানে এখান থেকে রেওয়ার্ডার, রেওয়ার্ডারে ক্লিক করবেন। তো রেওয়ার্ডারে ক্লিক করে এখানে কিছু নিয়ম কানুন আছে, যেমন এক্সাম্পল নেম, আপনি এখানে রেওয়ার্ড দিলেন, ঠিক আছে। তো এই দেখুন রেওয়ার্ড সেটিংস, দেখতে পাচ্ছেন এখানে হলো অ্যামাউন্ট 1। তো আর এটার এই মূলত হলো, এটা তো এখন বোঝালে অবশ্যই বুঝবেন না, তারপর বলছি। যদি আপনি রেওয়ার্ড মানে ভিডিও অ্যাড এর কোনো অ্যাপস মেক করেন, মানে মানি মেক অ্যাপস মেক করেন, তো সেক্ষেত্রে আপনার এখানে রেওয়ার্ডটা যদি বসিয়ে রাখেন তো সেখানে আর কোডিং করার প্রয়োজন হবে না, সোজাসুজি এখান থেকে যা বসানো আছে প্রত্যেক ভিডিওতে তারা অত পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ করে দেবে। তো সেটা পরের ব্যাপার, সেটা দেখিয়ে দেব। এবং অ্যাপ্লি অল নেটওয়ার্ক এন্ড মডারেশন গ্রুপ এখানে দেওয়া যায়, অথবা অ্যাডভান্স সেটিং, এখানে আরো কিছু সেটিং আছে, এডিসি বলানেবল, সিপিএম ফোলা, এখানে অনেক কিছু আছে, অ্যাড সেটিং আছে, প্রত্যেকটা অ্যাডে প্রত্যেক কত করে ধরা যাবে, মানে বিভিন্ন সেটিং এর পরে দেখাবো। আমরা ক্রিয়েট অ্যাড ইউনিট দিয়ে তারপর অ্যাড নিয়ে নিলাম, এই যে দেখুন আমাদের অ্যাড ইউনিট, তো আমরা ডান করে দিচ্ছি। ডান করে দিলে আমাদের ভিতরে এই যে দেখুন চলে এসেছে, জিরো অ্যাক্টিভ, জিরো অ্যাক্টিভ, জিরো, সব জিরো অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে ভিতরে ঢুকেও আমরা কপি করতে পারি আমাদের অ্যাড ইউনিট। যদি এটা আমরা না করি তো ব্যাক যাব, আমরা সেখান থেকে শুধু অ্যাক্টিভে কপি করে নিতে পারি। তো এইভাবে আমরা কপি নিতে পারি। তারপরে তারপরে ভিডিওটি হবে আপনাদের জন্য অ্যাপ মেকিং এর প্রথম সিরিজ থেকে শুরু হবে। আমি যতটুকু সম্ভব, আমি যতটুকু আমার ভিতরে আছে সব সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কোনো লুকোচুরি করব না, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি যতটুকু পারি বা আমার বেসিক যতটুকু নলেজ আছে সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা। তো আজ এই পর্যন্তই। আমরা তো অ্যাড ইউনিট কিভাবে নিতে পারি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, একটা অ্যাডমব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ঢুকে এখানে গেট স্টার্ট আরো বিভিন্ন আছে, যদি না বুঝেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে করে দেবো। যদি আপনাদের পিসি থাকে টিম বিআর এর মাধ্যমে আমি করে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ